আমি ছবি দেখাচ্ছি না, দেখাচ্ছি সময়টা। সময়টা দেখানোর জন্য আমি আমার মেয়ের মোবাইল ইউজ করছি। কারণ আমার মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি। যেজন্য আমি আসলে সময় দেখালাম যে ফ্রিজ থেকে ২ কেজি গরু মাংস ছাড়াই আপনারা বলেন যে বাইর করে বরফ ছাড়াইতে কতটা সময় লাগে। উঠছি আমি রাত ৪ টার সময়। প্রত্যেকদিন রাত ৪ টার সময় উঠি। কারণ মাছ ছাড়াইতে গেলেও সময় লাগে, মাংস ছাড়াইতে গেলেও সময় লাগে। আর এত সকাল যদি না উঠি তাইলে তো আর অফিসে খাইয়ে দেয়া যাইতে পারবে না। যাই হোক মেয়ে মানুষ হইছি কইলে শুনতে খারাপ লাগবে। কুকুরের মতো এই মাংস নিয়ে রাত ৪ টাতে টানাটানি হেঁচড়াহেঁচড়ি করে শেষ পর্যন্ত ছাড়ালাম। প্রতিদিন দেখা যায় মাছ নিয়ে টানাটানি করি। নাইলে দেখা যায় মাংস নিয়ে টানাটানি করি। তারপরেও তো মন পায় না। কেন মেয়ে ছেলেরা যে ভোর রাত্রির উঠে খাটে এটার কোনোই মর্ম হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে বাবু মশাইরা মনে করে একদম সব পানির মতো সহজ। যাই হোক গত রাত্রে মেয়ে আমারে কতগুলো বাদাম এনে দিছিল, "খাও।" কাজের গাফানে খাতে পাইনি। তো মাংস ছাড়াই ক্লান্ত হয়ে ভাবলাম দুটো এনার্জি বাড়াই নিই, দুটো বাদাম খাই নিই। বাদাম খেতে, খেতে কিন্তু ওদিকে আমি চুলায় পানি বসায় দিয়ে আসছিলাম। আমার পানি ফুটে গেছে। এটা হচ্ছে আমাদের খাবার পানি। যাই হোক পানি ফোটা শেষ, বাদাম খাওয়া মোটামুটি অর্ধেক শেষ। এর মধ্যে আবার মনে পড়লো কাপড় ভিজানোর কথা। এই যে এক বালতি কাপড়ও ভিজায় দিলাম। কাপড় কিন্তু ভাগে, ভাগে ভিজায় রাখছি। যদি আবার একটার রং আরেকটার লাগে তার মধ্যে আবার কাপড় ভিজাই দিয়ে মনে হলো যে না ফজরের নামাজটা আমি প্রতিদিন আল্লাহর রহমতে পড়ি। নামাজটা পড়ে আসি। নামাজটা পড়ে এসে এই যে নিজের জন্য আমি ১ কাপ চা রেডি করে ফেললাম। চা না খাইলে আমি বাকি ঝিমাইতে, ঝিমাইতে সকালবেলা একদম শেষ হয়ে যাবো। চা আমার মরমসা খাইতেই হবে। সারা দুপুর পর্যন্ত আমার খাবার না দিলে সমস্যা হয় না। কিন্তু আমি চা খাবোই খাবো। যাই হোক তারপরে কিন্তু আমার রান্না যেরকম প্রতিদিনের রান্না সেটা হচ্ছে এই যে ছোট, ছোট দেশি রূপচাঁদা মাছ এবং শোল মাছ দিয়ে কুমড়ো বড়ি, নতুন আলু দিয়ে রান্না। আর এটা হচ্ছে নিরামিষ কুমড়ো বড়ি, আলু, ধনেপাতা যেটা সিঙ্গেল, সিঙ্গেল ভিডিও আমি আপনাদের আগেও দেখাইছি। যাই হোক সবাই দেখার জন্য ধন্যবাদ।